হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উইন্টার স্পেশাল আরেকটা কেকের রেসিপি। শীত কিন্তু যাবে যাবে করছে, তাই আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি উইন্টার স্পেশাল অরেঞ্জ ফ্রুট কেক। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতেই এই ফ্রুট কেকটা বানাতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই দেখো একটা বাউল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 240 ml কাপের মাপের 1 কাপ ময়দা। অ্যাড করে দিলাম ব্রাউন সুগার 240 ml কাপের মাপের 1 কাপ। যতটা ময়দা নেবো ততটাই নিয়ে নেবো ব্রাউন সুগার। 3/4 কাপ অ্যাড করে দিলাম ফ্রেশ অরেঞ্জ জুস। হাফ কাপ দিয়ে দিলাম টক দই। সব কিছু কিন্তু রুম টেম্পারেচারে রাখা আছে। 1/4 কাপ দিয়ে দিলাম সাদা তেল। 1 টিস্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সব কিছু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3/4 কাপ আমি ইউজ করছি দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই রাখা ছিল। একসাথে এই ব্যাটারের মধ্যে পুরো দুধটা ঢেলে দেব না, কম কম করে দুধ ঢেলে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্মুথ ব্যাটার পুরোপুরি রেডি। এটাকে এবার সাইড করে নেব। যে টিনের মোল্ডে কেকটা বানাবো তার মধ্যে দেখো অয়েল স্প্রে করে নিলাম। ভালো করে মিশিয়ে নেব ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে। এবার এর মধ্যে বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারের ওপরও অয়েল স্প্রে করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন অ্যাড করে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার বা বেকিং সোডা আগে থেকে অ্যাড করে দেব না, কেকটা বেক হওয়ার ঠিক আগের মুহূর্তেই এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ইউজ করতে হবে। 1 পিঞ্চ অ্যাড করে দিলাম নুন। হাফ টিস্পুন করে অ্যাড করে দেবো দারচিনি ও এলাচের গুঁড়ো। দিয়ে দেবো 1 পিঞ্চ জায়ফলের গুঁড়ো। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি আলমন্ড, কাজু, টুটি ফ্রুটি, ব্ল্যাক রেজিন, রেগুলার রেজিন সবই ইউজ করেছি। যে কোনো ড্রাই ফ্রুটসই তোমরা অ্যাড করতে পারো। এটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। আর হ্যাঁ, ড্রাই ফ্রুটসে আমি ময়দার কোটিং করে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটসে ময়দার কোটিং করার জন্য কেকটা বেক করার পর প্রত্যেকটা ড্রাই ফ্রুটস দেখবে ওপরেই থাকবে, নিচে চলে যাবে না। অ্যাড করে দিলাম 1 টিস্পুন কমলা লেবুর খোসা কুচানো। এই কমলা লেবুর খোসাটা অ্যাড করার ফলে কেকে কিন্তু দারুণ একটা অরেঞ্জের ফ্লেভার আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে। এবার টিনের মোল্ডটা যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেবো। ভালো করে মোল্ডটা 1-2 বার ট্যাপিং করে নেবো এইভাবে। কেকের ওপরে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম টুটি ফ্রুটি ও ড্রাই চেরি। দিয়ে দিলাম কিছু ব্ল্যাক রেজিন। এর মধ্যেও ময়দার হালকা করে কোটিং করে নেব, যাতে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ওপরেই সুন্দরভাবে দেখা যায় বেক করার পরেও। এবার আস্তে আস্তে কেকের ওপরে এইভাবেই ছড়িয়ে দেবো। আবারও একবার ভালো করে ট্যাপিং করে নেব। কেকটা আমি গ্যাস ওভেনে বানাবো। তার জন্য দেখো একটা কড়াই 15 মিনিট ধরে হাই ফ্লেমে আমি হিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেবো। টিনের মোল্ডটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে কেকটাকে 35 মিনিট ধরে বেক করে নেব। 35 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। কেকটা দেখো দারুণভাবে বেক হয়েছে আর দারুণ একটা অরেঞ্জের গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। একটা স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা কতটা সুন্দর বেক হয়েছে। দেখো স্টিক একদম ক্লিয়ার বেরিয়েছে, কেক একদম পারফেক্ট বেক হয়েছে। এবার এই কড়াই থেকে আস্তে আস্তে কেকটা বের করে নেব।
কেক দেখো কড়াই থেকে বের করে নিয়েছি, সামান্য ব্যাটার বেঁচে ছিল সেটা দিয়ে দেখো আরেকটা ছোট কেক বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা টাওয়াল চাপা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমোল্ড করে নেব। ছুরির সাহায্যে চারদিকটা এইভাবে ঘুরিয়ে নিলাম। এইভাবে দেখবে যে খুব তাড়াতাড়ি কেকটা টিন থেকে বেরিয়ে আসবে। বাটার পেপারটা খুব সাবধানে খুলে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলোতে ময়দার কোটিংয়ের ফলে দেখো কি সুন্দর ওপরে সেট হয়ে আছে। কেকগুলোকে এবার কেটে নেব। দেখো কেকের ভেতরটা কতটা জালি জালি হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখলেই তো কত সহজে গ্যাস ওভেনে অরেঞ্জ ফ্রুট কেক বানিয়ে ফেললাম। যদি আমার এই ইজি ওয়েতে বানানো অরেঞ্জ ফ্রুট কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে অরেঞ্জ ফ্রুট কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের ফ্রুট কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।